বন্ধুরা শুভ সকাল। আজকে আমি আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমার চ্যানেল জয়গুরু 77 নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে ফলো করুন, আর প্রত্যেকটা ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে যেটা রান্না হবে সেটা হলো শীতের জিনিস। শীতে এই সময় পাওয়া যায়, এইগুলো শীতের সময় বেশি পাওয়া যায় আর লোক খায়ও খুব। সেটা হলো ফুলকপির পকোড়া। এই যে আমার ফুলকপি, ফুলকপির পকোড়া বানাতে কি কি উপকরণ লাগে আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেব। ফুলকপি, আজকে এই ফুলকপির পকোড়া হবে, আমি আপনাদের করে দেখাবো কেমন ভাবে করব। আপনারাও সেইভাবে করবেন, খাবেন। শীতের সময় ফুলকপি খেতে খুবই ভালো লাগে। ফুলকপিটা আমি এইবারে পকোড়ার জন্য কেটে নেব। এইভাবে ফুলকপিটা পকোড়ার জন্য আমি কেটে নেব। একটা কোয়া থেকে বেশ সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে কাটছি ফুলকপিটা। শীতকালে ফুলকপি নানা রকম জিনিস খেতে খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমি ফুলকপির পকোড়া করব, সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে হয়। এইভাবে আমি ফুলকপিটা কেটে নিয়েছি। ফুলকপির পকোড়া করার জন্য কি কি উপকরণ লাগে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফুলকপি আছে একটা, ছোট করে কাটা, স্বাদ মতো নুন, কর্নফ্লাওয়ার 50 গ্রাম, বেসন 50 গ্রাম, পরিমাণ মতো তেল, দুটো পেঁয়াজ, 10টা রসুন পিস, 4 পিস থেকে 5 পিস আদা, 10 পিস কাঁচা লঙ্কা, একটা ডিম, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর চিকেন মশলা হচ্ছে 1 টেবিল চামচ। ফুলকপির পকোড়া করার জন্য আমি প্রথমে 10 পিস লঙ্কা ভালো করে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিলাম 10 পিস লঙ্কা। এবারে এটাকে ছোট ছোট করে কেটে নেব পকোড়া করার জন্য। এই কেটে আমি ফুলকপির সঙ্গে দিয়ে দিচ্ছি। একটা বোল নিয়েছি, তাতে ফুলকপি নিয়েছি। ফুলকপির সঙ্গে একটা পাত্রের মধ্যে ফুলকপির সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে দিয়ে দিচ্ছি।
শীতের সময় ঘরে বসে সন্ধ্যের দিকে এরকম পকোড়া করে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সবাই মিলে ঘরে বসে ঠান্ডায় ঠান্ডায় পকোড়া খেতে দারুণ লাগে। আপনারা করে খাবেন সবাই মিলে একসঙ্গে বসে, আনন্দটাই আলাদা হবে। এইবারে আমি 10 পিস রসুন আছে, সেটা ভালো করে কেটে ছাড়িয়ে রেখেছিলাম। এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। প্রথমে এটাকে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এইবারে এটাকে আমি কেটে নিচ্ছি। কেটে ফুলকপির যে পকোড়া হবে বলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপির পকোড়া সেই বলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এতে আমি দিয়েছি ফুলকপি আর লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। এবারে আমি দুটো মাঝারি সাইজ পেঁয়াজ এটাকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার পরিষ্কার করে ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে এটাকে পরিষ্কার করে ধুয়ে ঘষা মেশিন দিয়ে আমি এটা ঘষে নেব পেঁয়াজটা একটা পাত্রে। রসুনটা দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজটা ঘষে নিচ্ছি। পেঁয়াজটা ঘষা মেশিন দিয়ে আমি ঘষে নিচ্ছি। একটা পেঁয়াজ ঘষা হয়ে গিয়েছে, আবার আমি আরেকটা পেঁয়াজও ঘষে নিচ্ছি। দুটো পেঁয়াজকেই ঘষে নিচ্ছি ঘষা মেশিন দিয়ে। এখন আমার রান্না হবে ফুলকপির পকোড়া। পেঁয়াজটা আমার ঘষা হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপির ওই পাত্রতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ঘষা পেঁয়াজটা দিয়ে দিলাম। এবারে আমি আদাগুলোকে বেটে নেব শিলে। 5 পিস আদা আছে, আমি এটাকে বেটে নিচ্ছি।
শীতের দিনে সবাই মিলে অফিস থেকে এসে কিংবা কাজ থেকে এসে যে কোনো যে কাজ করেন সেখান থেকে এসে এরকম গরম গরম পকোড়া ভাজা খেতে খুবই দারুণ লাগে। তার সঙ্গে চা কিংবা কফি থাকলে তার তো কোনো কথাই নেই। আদা বাটা আমার হয়ে গিয়েছে। আদা বাটাটা আমি ফুলকপির যে রাখা আছে ওই বলের মধ্যে বা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পাত্রের মধ্যে পরিমাণ স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম। 50 কর্নফ্লাওয়ার ছিল সেটাও দিয়ে দিলাম। এইবারে 50 বেসন ছিল ওটাও দিয়ে দিলাম। এবারে 1 টেবিল চামচ হচ্ছে এই চিকেন মশলা ছিল সেটা দিয়ে দিচ্ছি ওই পাত্রের মধ্যে। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন কিংবা গোটা কাঁচা লঙ্কা দেবেন। আমরা একটু বেশি ঝাল খাই তাই জন্য একটু বেশি ঝাল দিলাম। হলুদ গুঁড়ো 1 চা চামচ ছিল দিয়ে দিচ্ছি। এইবারে ধনে জিরে গুঁড়ো 1 চা চামচ ছিল দিয়ে দিচ্ছি। এবারে একটা যে ডিম রাখা ছিল এতে দেওয়ার জন্য সেটাও আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমার হচ্ছে ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রত্যেকটা উপকরণের দেয়া হয়ে গেছে। এবার মিশ্রণ হচ্ছে, ভালো করে মিক্সড করছি। এটা আমার চ্যানেল হচ্ছে জয়গুরু 77। আপনারা প্রত্যেকটা রান্না করে দেখে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আর প্রত্যেকটা রান্নার পাশে কি কি লাগে প্রতিটা উপকরণ কতটা পরিমাণে লাগে সবই দেয়া থাকে, আপনাদের করতে কোনো অসুবিধা হবে না। আমি একটু হালকা জল দেব এতে। অল্প পরিমাণে জল দিচ্ছি যাতে মিশ্রণটা খুব ভালো মিশে যায়। প্রত্যেকটা জিনিস খুব হালকা পরিমাণে জল দিচ্ছি আমি। বেশি পাতলা হলে পকোড়াটা ভালো ভাজা যাবে না, এর জন্য হালকা পরিমাণে জল দিলাম। একদম পুরো মিশ্রণটা আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে ফুলকপির সঙ্গে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটা 8 ঘন্টার জন্য ঢেকে দেব।
প্রত্যেকটা মিশ্রণ আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আধ ঘন্টা পরে এটাকে খুলবো, তারপরে পকোড়া ভাজা হবে। পকোড়া করার জন্য আমি উনুনেতে কড়া বসিয়ে দিয়েছি, উনুনও জেলে দিয়েছি। এইবার আমি আধ ঘন্টা ধরে যে ঢেকে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো করে মেশে, সেটা আমি খুলে দিলাম। ভালো করে মশলাগুলো ফুলকপির সঙ্গে মিশে গিয়েছে। এইবার আমি পকোড়া ভাজবো। পকোড়া ভাজার জন্য প্রথমে আমি পরিমাণ মতো তেল কড়াতে দিয়ে দেব। পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। আপনারা সাদা তেলও দিতে পারেন বা সর্ষের তেলও দিতে পারেন। সর্ষের তেলের দিলে ভালো স্বাদটা হয়। সাদা তেলও স্বাদ হয়, কিন্তু সর্ষের তেলে একটু বেশি স্বাদ হয়। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পকোড়া ভাজার জন্য। পকোড়াটা যাতে না কড়ার গায়ে লেগে যায় তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম সামান্য। ফুলকপি, অনেকেও বলে ফুলকপি খেলে গ্যাস হয়, কিন্তু জিরে খেয়ে নিলে ওর সঙ্গে গ্যাস থাকে না, গ্যাস কেটে যায়। যখনই ফুলকপি খাবেন, আমি ছোট ছোট টিপস দিই আপনাদেরকে, দেখবেন রান্নার ফাঁকে ফাঁকে গ্যাস হলে খুব একটু জিরে খেয়ে নেবেন, কাঁচা জিরে 2-4টে খেয়ে জল খেয়ে নেবেন, দেখবেন আর গ্যাস হবে না। তেল গরম হয়ে গিয়েছে। এইবার আমি ফুলকপি পকোড়া করার জন্য ফুলকপিগুলো মশলা সমেত ছাড়ছি একটা একটা করে। এখন আমার হচ্ছে ফুলকপির পকোড়া। শীতকালে অনেক রকম পকোড়া খেতে ভালো লাগে, যেহেতু নতুন ফুলকপিটা, তাই আজকে আমি ফুলকপির পকোড়া বানাচ্ছি। ফুলকপিগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে পকোড়া বানানোর জন্য। এবার আমি এগুলো একটা একটা করে উল্টে দেব। ফুলকপির পকোড়া হচ্ছে, গরম গরম খাবেন চা কফির সঙ্গে। গ্যাসে করলে একটু হালকা আঁচে করবেন, গ্যাসের স্টিমটা আস্তে করে দেবেন। আমি উনানে করছি, উনানের স্টিমটা আস্তে করে দিয়েছি, তবে ভাজাটা ভালো হবে। পকোড়া আমার ভাজা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা তুলে নেব ছাঁচা দিয়ে। এই যে পকোড়া ভাজা রেডি। এখন হলো আমার ফুলকপির পকোড়া। পকোড়া ভাজা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে আর যে পকোড়াগুলো আছে আমি ভেজে নিচ্ছি। এইভাবে আর যে ফুলকপি পকোড়া করার জন্য সব আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। পকোড়া আমার রেডি হয়ে গিয়েছে। গার্নিশ করার জন্য কয়েকটা শসা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে।
একটা লঙ্কাও দিয়ে দিলাম। এইবার আমার কিছু ম্যাডাম এসছে, খাবেন তারা। খা টুসু, খা একটা। সঙ্গে আছে আমার টমেটো চাটনি, আচার যাকে বলে সস, আর পেঁয়াজ কুচি, আর হচ্ছে শসা কুচি। কেমন হয়েছে বল? বিউটিফুল। বিউটিফুল। আবার নে খা সবাই। সূর্য নে একটা। শুধু খালি গায়ে? হ্যাঁ, বেশি নয়। হেভি হয়েছে একদম। চলো এবার যাও সব। বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন।